জানো, সব মেয়েরাই তার বাবার বাড়ির রাজকন্যা আর শ্বশুর বাড়ি এসে দাসী হয়ে যায়। এই কথাটা তুমি খুব একটা ভুল বলনি যে মেয়েরা বাবার বাড়িতে তার বাবার রাজকন্যা হয়েই থাকে। কিন্তু সব মেয়ের ক্ষেত্রে কিন্তু এই কথাটা ঠিক নয়, কারণ সব মেয়েরাই বাবার রাজকন্যা হয় না। যারা বলে যে বাবার বাড়িতে মেয়েরা রাজকন্যা আর শ্বশুর বাড়িতে মেয়েরা দাসী, তাদের একটা কথা বলে রাখি যে মেয়েদের কাছে শ্বশুর বাড়ির ভাতের দাম অনেক। কিসের ওপর ভিত্তি করে বাবার বাড়িতে রাজকন্যা বলে সেটা আমি জানি না, তবে এতটুকু বলি যে তোমার অভিজ্ঞতা অনেক কম, তুমি এখনো বাস্তবতা দেখোনি, সেই জন্য বাবার বাড়িটা তোমার কাছে রাজপ্রাসাদ। অল্প বয়সে বিয়ে না করে 30 বছর পার করে অবিবাহিত হয়ে বাড়িতে কখনো বসে দেখো ভাতের দলা গলা থেকে নাববে কিনা, এক টেবিলে বসে সবার সাথে খেতে পারবে কিনা। তোমার প্রতিবেশীর অল্প বয়সী মেয়েটা নিজের বাচ্চাকে কোলে নিয়ে যখন তোমার সামনে থেকে হেঁটে যায় তখন কি পরিস্থিতি হয় সেটা তখনই বুঝতে পারবে। তোমার জন্মদাত্রী তোমাকে কিভাবে তোমার বুকে আঘাত দিয়ে কথা বলে, খোঁটা দেয়। বয়স বেশি হয়ে যাওয়ায় কোনোদিন প্রতিবেশীদের টিপ্পনি শুনেছ? তোমার কি ডিভোর্স হয়েছে? অথবা শ্বশুরবাড়িতে কোনো অশান্তি হলে সবাই বলবে চলে এসো আমরা তো আছি। এমন অবস্থায় শ্বশুরবাড়িতেও ঝগড়া অশান্তি করে কখনো বাপের বাড়িতে এসে দেখো, দুদিন বাপের হোটেলে খেয়ে দেখো, গলা টেনেও সেই ভাত তুমি পেট অবধি নিতে পারবে না। তুমি যারা আদরের রাজকন্যা, দেখো তোমার কিং বাবা আর কুইন মা তোমাকে কিভাবে উঠতে বসতে খোঁটা দেয়। আর যদি ভাইয়ের হোটেলে খাও তাহলে তো ওটা ভাত নয়, ওটা তোমাকে বিষ মনে হবে। মনে হবে এখনই ফ্যানের সাথে ঝুলে যাই। ওই যে তুমি যাদের আদরের দুলালি, আশেপাশের যেসব লোক তোমাকে সোনায় সোহাগা করে রাখে, এরাই তোমাকে প্রতিটি কথায় বিষের মতন আঘাত করবে। আর তুমি যদি কালো হও তাহলে আর কি বলবো, জন্মের পর থেকেই শুনবে কালী। এমনকি তোমার কোনো ভালো গুণই সমাজের চোখের পট্টি কখনো সরাতে পারবে না। ওরা তোমার গুণ ছাড়া শুধু দেখবে তোমার গায়ের কালো রং। এই যে এতগুলো কথা তোমাকে বললাম না, এই কথাগুলোর সাথে তোমার অনেক মিল। শুধু সময় মতো বিয়ে করে শ্বশুরবাড়ির ভাত খেতে পারছো বলে আজকে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারছো যে শ্বশুরবাড়ির ভাতের অনেক দাম, বাপের রাজকন্যা আমি। একমাত্র তখনই তোমার বাবা মা হয়তো তোমাকে কিছু বলবে না, যদি তুমি কোটিপতির সন্তান হয়ে থাকো, তাও বলতে পারে, কিন্তু এমন মানুষ হাতে গোনা কজন। এছাড়া তুমি যদি নিজে স্বাবলম্বী হও, নিজের ইনকাম থাকে, তাহলে হয়তো কিছু কথা তোমায় কম বললেও বলতে পারে, শুধুমাত্র নিজে একটু ইনকাম করো বলে। না হলে তোমার ওই বাকিদের মতোই অবস্থা হবে। তাই তুমি যতই বলো না কেন যে বাবার রাজকন্যা, আসলে তুমি কি, তুমি এখনও তা ভালো করে জানো না। একজন মেয়ের যদি শ্বশুর বাড়িতে সুখ না হয় তাহলে তার বাপের বাড়িতেও কোনো সুখ থাকে না। আর বাপের বাড়িতে কিছু বছর আগে পর্যন্তই মেয়েরা বাবার রাজকন্যা হয়ে থাকে, তারপর তাদের দিকে কেউ ফিরেও তাকায় না। যদি আসল এক্সপেরিমেন্ট করতে চাও তাহলে 30 বছর পেরিয়ে গেছে বা ডিভোর্সি এমন কোনো মেয়েদের জীবন একবার দেখে এসো। এরাও তোমার মতো কিংবা তোমার থেকেও অনেক বড় রাজকন্যা ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ তাদের এই অবস্থা। তবে ব্যতিক্রম সব জায়গাতেই আছে।